আর কাজ যুগে যুগে হয়ে এসেছে, এখনো সে ধরনের কাজ চলে যাচ্ছে, যাকে মাননীয় শ্রী জগন্নাথ মাহাতো 4 বছর ধরে বিভিন্ন জায়গায় সেবা কার্য করে যাচ্ছে, মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছে। আপনি একজন অন্যতম কর্ণধার, কি বলবেন? বিবেকানন্দ সেবা ট্রাস্ট 4 বছর ধরে আমরা একসঙ্গে সকলের সহযোগিতা নিয়ে কাজ করছি। সঙ্গে আমাদের দিনকে দিন লোকেরা আমাদের কাছে এগিয়ে আসছে, বলছে ভালো কাজ আছে। প্রত্যন্ত গ্রামে যে আজকে চাহিদা আছে মানুষের পাশে যে দাঁড়ানোর, সেই চাহিদা দিনকে দিন আমরা বুঝতে পারছি, অনুভব করছি। তাই সেই গ্রামগুলোতে যখন আমরা যাচ্ছি, তাদের অসহায় পরিস্থিতির সময় আমরা ন্যূনতম পাশে দাঁড়াচ্ছি। তাতে তারা আজকে তাদের যে অসহায় পরিস্থিতি সেটা আমাদের সামনে যখন রাখছেন, তখন আমরা মনে হচ্ছে যেন আমাদের আরো এই কাজকে বাড়িয়ে নেওয়া। তাই সমাজের লোকের কাছে যখন বলছি, সকলে এগিয়ে আসছে। কোথায় কোথায় পরিষেবা প্রদান করতে যাচ্ছেন? সারা রাজ্যে কি যাচ্ছেন? আমরা কোনো জায়গা জেলা ভিত্তিক না, জেলা ভিত্তিক না, আমরা এদিকে নদিয়ার করিমপুর থেকে পলাশী, এদিকে বসিরহাট থেকে যোগেশগঞ্জ, সুন্দরবন, এই সমস্ত জায়গাতেই আমরা যাচ্ছি। যেখানে আমাদের সম্ভব সেখানে আমরা যাচ্ছি। পরিষেবা প্রদান করেন? আমরা বর্তমানে ঔষধ, ডাক্তার নিয়ে চিকিৎসা বিনামূল্যে একদম সম্পূর্ণ। বিবেকানন্দ সেবা ট্রাস্টের যে অনুষ্ঠান, কি বলবেন? দেখুন, এই সেবা ট্রাস্ট 4 বছর ধরে চলছে, এটা 4র্থ বর্ষ। এই সেবা কাজ, আমিও এই সেবা ট্রাস্টের সঙ্গে জড়িত। ব্যক্তিগতভাবে আমি দেখেছি এই সেবা ট্রাস্ট প্রত্যন্ত গ্রামে যেখানে গিয়ে সেবা দেয়। আমরা এমন এমন গ্রামে গেছি যেখানে চিকিৎসা ব্যবস্থা একটা লাক্সারিয়াস বস্তুর মতন। যেমন আমরা কিনি না, একটা পছন্দ হলে একটা জিনিস কিনলাম, যেমন সেরকম তাদের কাছে চিকিৎসা ব্যবস্থা মানে তারা ভাবতেই পারে না। এবং এই বিবেকানন্দ সেবা ট্রাস্ট আমার দেখা যেটা, সেটা হচ্ছে যে শুধু ডাক্তার নিয়ে যাওয়া নয়, ডাক্তার তাকে যেমন দেখেন ডাক্তারবাবুরা, এবং সব স্বনামধন্য ডাক্তারবাবুরা রয়েছেন আমাদের সঙ্গে, তার পাশাপাশি ডাক্তারবাবুরা যে ওষুধটা দিচ্ছেন তাকে সম্পূর্ণভাবে ওষুধটাও দিয়ে আসা হয়। আমি অনেক সেবা ট্রাস্ট দেখেছি, অনেক সেবা কার্য দেখেছি, কিন্তু এই রকমভাবে সেবা কার্য আমি খুব কম জায়গাতেই দেখেছি, যেখানে নাকি মানুষকে অন্তর দিয়ে সেবা করা হয়। এইমাত্র যেটা আপনারা শুনছিলেন, সেই বিবেকানন্দর সেই মানে আমরা যে বাণীটা সবাই জানি, জীব প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর, মানে জীবকে অন্তর থেকে আপনাকে ভালোবাসতে হবে। বিবেকানন্দ সেবা ট্রাস্ট অন্তর দিয়ে সেবা কাজ করে, এবং প্রতিটি কার্যকর্তা বিবেকানন্দ সেবা ট্রাস্টের এরা প্রত্যেকে অন্তর দিয়ে একদম নিজের ভেতর থেকে যেটা আসে আর কি, কোনোটাই মানে দেখানো নয়, মানে একদম ভেতর থেকে আসা। প্রত্যেকে প্রচুর প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে বিবেকানন্দ সেবা ট্রাস্ট আজকে এই জায়গায় এসছে। প্রত্যন্ত গ্রাম যেখানে ডাক্তার তো ভুলে যান, মানে ডাক্তার আসতেই পারে না। আপনারা শুনলেন ভোর 4টের সময় বেরিয়ে সকাল 11টা, সাড়ে 11টা, 12টার সময় সেখানে পৌঁছানো গেছে। সুন্দরবনে সেই প্রত্যন্ত অঞ্চল যেখানে জ্বর হলে 3 ঘন্টা লাগে ডাক্তার দেখাতে আসতে, সেসব জায়গায় গিয়ে আমরা সেবা দিয়েছি। আমাদের এই সেবা ট্রাস্ট, বিবেকানন্দ সেবা ট্রাস্ট সেবা দিয়েছে। ট্রাস্টের সকল সদস্যদের প্রতি কি বার্তা দেন? না, সকল সদস্যদের প্রতি বার্তা এটাই, সকল সদস্যের মধ্যে আমিও একজন সদস্য, তো আমরা মানুষের জন্য যাতে কাজ করতে পারি, আগামী দিন আরও বেশি সংখ্যক মানুষের কাছে যেন আমরা পৌঁছাতে পারি, এবং প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা যেন এই সেবা দিতে পারি, এই আশাই আমরা রাখছি। এবং আমরা এই কাজে সফল হবই, যেহেতু আন্তরিকতার সঙ্গে আমরা এই কাজটা করি, সেই জন্য দৃঢ়তার সঙ্গে বলতে পারি এই কাজে আমরা আগামী দিনে সফল হবই। আপনার দাদা, আজকে যে বিবেকানন্দ সেবা ট্রাস্টের যে প্রোগ্রাম কাজটা করা হচ্ছে 4র্থ বর্ষ, আপনি উপস্থিত হয়েছেন, কি বলবেন? সব বছর তো এরকম প্রোগ্রাম হয়, এবার হয়েছে বিবেকানন্দ সেবা ট্রাস্টের জন্য। আপনি দেখতে পারবে কি সবাই বছরে কিছু না কিছু সমাজের জন্য একটা ভালো কাজ হয়। আর এই নিয়ে একটা ইয়ারের লাস্টে আপনি দেখবে কি এরকম প্রোগ্রাম হয়, সবাইকে ডাকা যায়। আর এই প্রোগ্রামে আপনি দেখতে পারবে কি কি কাজ করেছে সেবা ট্রাস্টে। এরকম সবাই একটা ভালো মেসেজ সোসাইটি থেকে যায় কি এরকম প্রোগ্রাম সবাই জায়গা হওয়া দরকার আছে। শুধু আপনি দেখে কি শুধু রাজনীতিক কাজ হয়, লেকিন সেবা কাজে খুব কম দেখা যায়। আর সেবা কাজে আমার এখানে ওয়েস্ট বেঙ্গলে খুব দরকার আছে। এখানে যেরকম আপনি দেখি মাঝে মাঝে কিছু না কিছু
কখনো আমফান এসে যায়, কখনো দেখে ফ্লাড এসে যায়। তো এরকম সেবা ট্রাস্ট হলে মানুষকে একটা ভালো করে আপনার সেবা দিতে পারে। তো এরকম প্রোগ্রাম দরকার আছে, এরকম ট্রাস্টও দরকার আছে। তো আমার সবাইকে এরকমই আপনার চ্যানেলের মাধ্যমে একটা অনুরোধ করবে কি সবাই এরকম ট্রাস্টে একটা তৈরি করুন কি মানুষজনে ভালো কাজ করতে পারে সবাই। এনাদের পাশে কিভাবে দাঁড়াবেন আগামী দিনে? দেখুন, আমি তো সব সময় আছে, মিনস আমি তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছে, তো আমি চেষ্টা করে কি নন পলিটিক্যাল হয়ে কি করে কাজ করতে পারে। তো নন পলিটিক্যাল জন্য আমি সবসময় মানুষের পাশে আছে আর সবসময় হেল্প করে। আপনার মিডিয়া মাধ্যমে আমি বলতে পারবো না, লেকিন আমি কাজ করে পরিবেশন করবেন আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।